নামাবলী যদি কেউ গায়ে দেয়, নামাবলী গায়ে দিয়ে কেউ কোন দেবতাকে প্রণাম দিতে পারবে না, কোন দেব দেবীকে প্রণাম দেয়া যাবে না নামাবলী গায়ে। নামাবলী গায়ে দিয়ে কোন মনুষ্যকে প্রণাম দেয়া যাবে না। মনে রাখবেন, নামাবলী যদি কেউ গায়ে দেন, নামাবলী গায়ে দিয়ে কোন মনুষ্যজীবীকে কিংবা দেবগণকে প্রণাম দেয়া যাবে না, কারণ এই নামাবলী নামে বলিদানকারী তিনি শুদ্ধাচারী হবেন। যে কেউ নামাবলী গায়ে দেবেন না। এবং নামার নামই হচ্ছে অভেদ। আমরা অনেকেই হরি নামাঙ্কিত বস্ত্র পরিধান করি, হরি নামাঙ্কিত জপমালা ধারণ করি, কিন্তু মনে রাখতে হবে হরি নামাঙ্কিত জপমালা, হরি নামাঙ্কিত বস্ত্র যদি কেউ পরিধান করে অত্যন্ত সতর্কতার সঙ্গে, যত্রতত্র সেটা রাখা যাবে না। এই পোশাক যত্রতত্র যেমন রাখা যাবে না, হরি নামাঙ্কিত পোশাক পরিধান করে কাউকে প্রণামও দেয়া যাবে না। কিংবা বস্ত্র যদি মলিন হয়ে যায়, আমরা ধৌত করি, নামাঙ্কিত বস্ত্র ধৌত করা যাবে না। এমনকি চেষ্টা করতে হবে জপমালায় বিভিন্ন যে আমরা ভগবানের প্রতিকৃতি ব্যবহার করি সেটাও না করা। আর যদি করি, করা যাবে না যে তা নয়, যদি করি সতর্কতার সঙ্গে ওই জপমালাটা সব জায়গায় রাখা যাবে না। ও মায়েরা, ভাগবতের পাঠে যখন আসবে তখন কলি মহারাজ বিভিন্ন পরিস্থিতি ঘটিয়ে আমাদের মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করবেন গো। কাজেই চেষ্টা করতে হবে মনোযোগটাকে ধরে রাখার। যদি কোনো সমস্যা হয়, স্বেচ্ছাসেবক আছেন, তারা সেটিকে দেখবেন। আপনারা সামনের দিকে দৃষ্টি দেন, পশ্চাতে দৃষ্টি দেওয়ার কোনো আবশ্যকতা নেই। নিতাই গো উলুধ্বনি করে মায়েরা, উলুধ্বনি। जय जय श्री राधे। আপনি ভগবানের প্রতিচ্ছবি যুক্ত কোন জপমালা যদি ব্যবহার করেন, সেই থলে যত্রতত্র রাখা যাবে না। সেই মলিন জপথলে ধৌত করা যাবে না। বস্ত্র পরিধান করিলেন হরি নামাঙ্কিত, সেই নামাঙ্কিত বস্ত্র ধৌত করা যাবে না। যত্র তত্র রাখা যাবে না। এমনকি সতর্কতার সঙ্গেও ব্যবহার করতে হবে, কারণ নামার নামই হচ্ছে অভেদ। নামার নামই অভেদ। নামার নামের মাঝে কোনো পার্থক্য নেই গো। হরি নাম আর ভগবান হরির সঙ্গে কোনো পার্থক্য হয় না। তাছাড়া ভগবান বলছেন, আমি থেকে আমার নাম বড়।
থেকে আমার কথা বড়, আর কথা থেকে আমার হচ্ছে ভক্ত বড়। ভক্ত ভক্ত বড়। আর ভক্ত হতে কে গো কে বড়, অগো ভক্ত হতে বড় তার চরণ ধুলি। গৌর ভক্ত ভক্তের চরণ ধুলি। এই চরণধুলি প্রাপ্তির জন্যই তো এত প্রয়াস আমাদের। সাধু চরণধুলি, এই চরণধুলি প্রাপ্তির জন্য আমাকে সাধু সঙ্গে আসতে হবে। সাধু সঙ্গে যখন আসবে, কলি মহারাজ সঙ্গে সঙ্গে 3 জন শিষ্যকে প্রেরণ করবেন, যেন আমরা সাধু সঙ্গ করতে না পারি, মনোযোগ যেন নষ্ট হয়। আর হরিকথা শ্রবণ করলে তো মঙ্গল হয়ে যাবে। কলির মহারাজের দায়িত্ব হচ্ছে হরিকথা থেকে আমাদের বঞ্চিত করা। কলির 3 শিষ্য, একজন নিদ্রা, একজন আলস্য, আর একজন কলহ। কলহ মানে ঝগড়া। এগুলো কলির শিষ্য। এই শিষ্যগুলো সর্বদা লিপ্ত থাকবে। কেন? আমাকে আপনাকে হরি কথা থেকে বঞ্চিত করার জন্য। সেই কলির শিষ্যদেরকে দূর করার জন্য মাঝে মাঝে হরিধ্বনি আর উলুধ্বনি দেব। ভগবান থেকে তার নাম বড়। হ্যাঁ, প্রমাণ না হলে তো আমরা মানতে পারি না। প্রমাণ নিশ্চয় আছে। শ্রীমান মহাপ্রভুই তো তার বড় প্রমাণ। নাম নাম অকারি বহুদান, নিজ সর্বশক্তি। সর্বশক্তি নাম নাম অকারি বহুদা, নিজ সর্বশক্তি। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আমার সকল শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়েছি। তাহলে তোমার আমার দায়িত্ব কি? স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো। স্তোত্রার পিতা নিয়মিত। নিয়মিত মানে কি মা? সব সময়। এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি দুর্দৈবম ইদৃশ ইহ জনি ন অনুরাগ। মহাপ্রভু আক্ষেপ করলেন, আহারে হ্যাঁ, আমার সকল শক্তি আমি যে নামের মাঝে অর্পণ করে দিলাম। দুর্ভাগ্য, সেই সকল শক্তির আধার কৃষ্ণ নামে। কৃষ্ণ নামে আমার অনুরাগ জন্মিল না। কৃষ্ণ নামে আমার
অনুরাগ জন্মিল না। মহাপ্রভু বললেন ন অনুরাগ, ন মানে না, অনুরাগ, অনুরাগ মানে প্রীতির পরাকাষ্ঠা, জাগলো না। স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতদৃশি তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবম ইদৃশ ইহ অজনি না অনুরাগ, ন অনুরাগ, অনুরাগ জাগলো না। সত্যভামা দেবী, যে সত্যভামা দেবী জগদানন্দ হয়ে আসলেন, গতকাল জগদানন্দের কথা আমরা শ্রবণ করলাম। সেই জগদানন্দ তিনি সত্যভামা ছিলেন। সত্যভামা স্বামী সুহাগিনী হওয়ার জন্য এক যজ্ঞ করেছিলেন। যজ্ঞে নিয়মটা হচ্ছে, যজ্ঞের যিনি প্রধান হবেন তিনি যা চাইবেন তাই দক্ষিণা দিতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে রীতি দক্ষিণা ব্যতীত সকল কার্য নিষ্ফল। দক্ষিণাহীনং যজ্ঞ তামসিক যজ্ঞ, গীতা বলছেন। নারদকে তিনি যজ্ঞের প্রধান করলেন সত্যভামা। হৃদয়ে অভিলাষ কি, আমি যেন আমার প্রাণনাথ গোবিন্দের আরো প্রিয় ভাজন হতে পারি। যজ্ঞ সম্পাদিত হলো। নারদকে প্রণাম দিয়ে বলছেন, ঋষিবর আপনি কি চান দক্ষিণা? আমি দ্বারকার পাটরানী, কি চান বলুন? স্বর্ণ, মণিমাণিক্য, হীরা, জহরত, কি চান আপনি? আমি দ্বারকার পাটরানী, আপনি যা চাইবেন আমি তাহাই দেব। মনে রাখবে, অহংকার হৃদয়ে যদি কিঞ্চিত উদ্ভাসিত হয় তার যজ্ঞ কখনো সম্পূর্ণ হয় না। যে আমি যজ্ঞ করেছি, লোকে দেখেছে, অনেক লোককে আহার করিয়েছি, সবাই আমার সুনাম করছে, আমার একটু অহংকার জেগে গেছে, যজ্ঞ নিষ্ফল। আমার মায়ের শ্রাদ্ধে, বাবার শ্রাদ্ধে ৫,০০০ লোককে আমি খাইয়েছি, কিচ্ছু হলো না, বেকার, জলে ফেললে সকল কিছু। এই কথাটা বললেই শেষ। শ্রাদ্ধ কখনো ঘটা করতে নেই, মনে রাখবে, জেনে যাও শাস্ত্রের কথা। শ্রাদ্ধটা কখনো ঘটা করে করতে নেই। শ্রাদ্ধে বেশি লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে নাই। শ্রাদ্ধে সবচেয়ে কম লোককে খাওয়াতে হয়। কেন? তার পিছনে কারণ আছে। শ্রাদ্ধ, শ্রদ্ধা যুগ, অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ আছে শব্দটা। শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু দান করা। দান কি মানুষ জানিয়ে করে? দান কিভাবে করতে হয়? লুকিয়ে। শ্রাদ্ধটা হবে লুকিয়ে, নিবৃতে। এজন্য আমার শ্রীমন মহাপ্রভু চুপি চুপি তিনি গয়া ধামে গেলেন পিতৃকার্য সম্পাদন করার জন্য। এই তত্ত্ব এখন কেউ তো জানতে চায় না। আমরা মনে করি আমার বাবার শ্রাদ্ধে, মায়ের শ্রাদ্ধে কত লোককে খাওয়ালাম, আর যদি সেই শ্রাদ্ধে মাছ হয়, ওই ব্যক্তি জীবন দশায় যে পাপ করেছিল, যারা খাবে পাপের একটা অংশ বহন করে নিয়ে আসবে। এটা আমার কথা নয়। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক স্বয়ং বলেছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বলছেন, শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক, ন দদ্দাত আমিষং শ্রাদ্ধে
নচাদ্দাদ ধর্ম তত্ত্ববিত মুন্নই নই সতপড়া প্রীতির ইয়াত নৌ পশুহীন সয়া। নারদ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, ধর্ম তত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ মাংস ডিম আমিষ করবেন না। তিনি যদি ক্ষত্রিয় হন কখনো গ্রহণ করবেন না, লোককে কখনো আহার করাবেন না। যদি ঘি দিয়ে তৈরি উপযুক্ত আহার ভগবানকে নিবেদন করে সাধুকে গ্রহণ করিয়ে সেটি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দেয়া হয়, সঙ্গে সঙ্গে পিতৃপুরুষ মৃদু হেসে বৈকুণ্ঠে গমন করেন। তাই শ্রাদ্ধ ঘটাকড়ি করতে নেই, আড়ম্বর করে করতে নেই, অনেক লোককে খাওয়াতে নেই। এগুলো আমার কথা নয়, এগুলো পুরাণ শাস্ত্রীর কথা। যত পারা যায় নিবৃত্তি করা, পারলৌকিক কার্য সম্পাদনের জন্য হরিকথার আয়োজন হোক, সেটা বৃহৎ পরিসরে। কারণ শ্রাদ্ধ করা উচিত আত্মার শান্তি কামনায়, দেহের জন্য নয়। দেহ তো আহার করে বাবা, আত্মা তো আহার করে না। পরমাত্মার আহার কেবল হরি কথা, আরে হরি গুণ গান। আত্মা কি খায়? হরি কথা, হরি নাম, আর কিছু আহার করে না। এটি তার একমাত্র আহার। অহংকার করে যদি আমি সেই কার্য সম্পাদন করি, সেটি কখনো যথার্থ স্তরে যাবে না। আমি দ্বারকার পাট রানী, এই কথাটা বলা মানেই তো একটা অহংকারকে প্রকাশ করা। নারদ হাসছেন মৃদু মৃদু। হে দেবী, যজ্ঞের নিয়ম কিন্তু আমি যা চাইবো দক্ষিণা আপনাকে তাই দিতে হবে। তাহলে আপনি তো সর্বপ্রথমেই উল্লেখ করে দিলেন কি চান? স্বর্ণ, মণি, মুক্তা। আপনি তো কয়েকটি বিষয়কে উল্লেখ করে দিলেন, কিন্তু যজ্ঞের তো নিয়ম সেটি নয়। আমি যা চাইবো আপনি তাই দেবেন। সত্যভামা দেবী করজোড়ে বলছেন, হে দেবর্ষি, বলুন আপনি তাহলে কি চান? নারদ বলছেন, যদি দক্ষিণা দিতে হয় দেবী, আমায় কৃষ্ণকে দক্ষিণা দাও। কৃষ্ণ কৃষ্ণকে দক্ষিণা দাও। দক্ষিণা যদি দিতে হয় আমার কৃষ্ণ চাই। সত্যভামা দেবী লুটিয়ে পড়লেন ভূমিতে। দেবর্ষি, আপনি কি বলছেন? যাহার অধিক প্রীতি লাভের জন্য আমি এই যজ্ঞের আয়োজন করলাম, সেই যজ্ঞ করে যদি আমার কৃষ্ণ হারা হতে হয়, আমার এই যজ্ঞের কিবা প্রয়োজন? আমি সব দিতে পারি হাসতে হাসতে, আমায় কৃষ্ণ ছাড়া করিও না গো। আমায় কৃষ্ণ ছাড়া হরি বল, হরি বল। কৃষ্ণ ছাড়া
কৃষ্ণ ছাড়া করি আমি ওই চরণ বড় ভালোবাসি দেবর্ষি। না গো রঙ্গচরণে বড় আমি ভালোবাসি। আমি চরণ বড় চরণ বড় ভালোবাসি। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। ওহে দেবর্ষি, যার চরণে সর্বক্ষণ থাকার জন্য আমারই যজ্ঞ, আর এই যজ্ঞ করে যদি আমার তাকে হারাতে হয় তাহলে আমার এই যজ্ঞের কি আবশ্যকতা? ওহে দেবর্ষি, আপনি কৃষ্ণের সমপরিমাণ যা চাইবেন আমি আপনাকে তাই দেব। কি চান আপনি? কৃষ্ণের সমপরিমাণ। দেবর্ষি নারদ মনে মনে হাসছেন, দেবী এতদিন আপনি কৃষ্ণের সঙ্গে নিয়ত অবস্থান করার সৌভাগ্যবতী হলেন, কিন্তু আপনি জানতেই পারলেন না জগতে কৃষ্ণের সমকক্ষ কেউ হতে পারে না। শুধু আপনি কেন, জগৎ জীব আজ জানবে এই লীলার দ্বারা একেলে ঈশ্বর কৃষ্ণ আর সবে বৃত্ত জয়ছে না চায় সে তো ইচ্ছে করে নৃত্য। নিক্তির একদিকে কৃষ্ণকে বসানো হলো, আরেকদিকে দ্বারকার ধন সম্পদ ঐশ্বর্য এনে রাখা হলো কৃষ্ণের সমপরিমাণ করার জন্য। আমরা অনেক সময় অর্থ দ্বারা, ধন দ্বারা, বিত্ত দ্বারা, বৈভব দ্বারা আমরা সাধুকে মাপতে চাই, গুরুকে পরিমাপ করতে চাই, ভগবানকে পরিমাপ করতে চাই। অর্থ বিত্ত বৈভব থাকলে সাধুগুরু বৈষ্ণবের আগমন গৃহে হয় না। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধুচরণ গুরুচরণ দর্শনের সুযোগ হয় না। আর বহু জন্মের সৌভাগ্য না থাকলে গুরু সঙ্গ করে তীর্থ পরিক্রমার সুযোগ হয় না। গৌর আমার যে সকল স্থান করিলা ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান ভ্রমিব আমি, হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। বহু জন্মের সৌভাগ্য না হলে হই না গো, কস্মিন কালেও সেটি সম্ভব নয়। ধন রত্ন ঐশ্বর্য এনে নিক্তির একদিকে বুঝাই করে রাখা হচ্ছে, যত কিছু দেয়া হচ্ছে। আমার প্রভু শ্রী গোবিন্দ বসেছেন একদিকে, আর একদিকে সকল কিছু রাখা হলো। কোনো কিছু দ্বারাই কৃষ্ণের সমপরিমাণ করা যাচ্ছে না। সত্যভামা দেবী আছাড় খেয়ে ভুলণ্ঠিত হলেন।
ওহে দেবী, তুমি তোমার কথা রাখতে পারোনি, যজ্ঞ আজ নিষ্ফল হলো। আমি কৃষ্ণ নিয়ে চলে যাচ্ছি। ওহে দেবী, তুমি দক্ষিণা দিতে পারলে না। চরণে চরণে লুটিয়ে পড়ে, না দেবর্ষি, না না না। নয়নের জল চরণকে ধুইয়ে দিচ্ছেন। দেবর্ষি, আমি অজ্ঞ। প্রথমে বললেন কি আমি দ্বারকার পাট রানী, এবার বলছেন আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি পতিত, আমি পামর, আমি শাস্ত্র জ্ঞানহীনা, আমি কিছু জানি না। দেবর্ষি, আমি একটু আগে বলেছিলাম আমি দ্বারকার পাট রানী, আমার অনেক কিছু আছে, কিন্তু সকল কিছু দিয়েও কৃষ্ণের সমপরিমাণ কিছু করা যাচ্ছে না। হে দেবর্ষি, এবার আমার মনে হচ্ছে আমার নিজের কিছু নাই, যদি তা থেকে থাকে আছে কেবল দুফোঁটা নয়নে জগতে আমার আপন বলে আপন বলে তুমি তুমি কৃষ্ণ ছাড়া নয়নের জল ব্যতীত আমরা কিছু না। দেবর্ষি, এই দুফোঁটা জল আজ আপনার চরণে আমি সঁপে দিলাম। বলুন না, কোন উপায় অবলম্বন করলে আমি কৃষ্ণ হারা হব না, অনন্তকালে কৃষ্ণ সমীপে বাসের সুযোগ হবে। এই কথা বলে সত্যভামা অজুর ধারে কাঁদতে শুরু করলেন। নয়নের জল নিবেদন করলেন নারদের চরণে। ঠিক সেই সময়ে মথুরার শ্রেষ্ঠ ভক্ত, ভক্ত শিরোমণি সত্য প্রেমের পরাকাষ্ঠা উদ্ধব মহারাজের আবির্ভাব হলো। কেন? প্রভুই সেটা লীলা করলেন জগৎকে জানানোর জন্য। উদ্ধব আসলেন, হে দেবী, আপনি ক্রন্দন করছেন কেন? উদ্ধব, আজ আমার নিজের ভুলে আমি কৃষ্ণ হারা হচ্ছি, আমি হেরে গেলাম, আমার কিছু নেই। এ উদ্ধব, তুমি বলো না, তুমি না শাস্ত্রে কত পারঙ্গম, আমি কেমন করে কৃষ্ণ চরণ সমীপে থাকবো? কৃষ্ণের সমকক্ষ আমি দ্বারকার ধন রত্ন ঐশ্বর্য দ্বারা পরিমাপ করতে চেয়েছিলাম, আমি হেরে গেলাম। উদ্ধব, উদ্ধব বলছেন, দেবী, আপনি ঐশ্বর্য দ্বারা কৃষ্ণ পরিমাপ করছেন? ওহে দেবী, কেবল আপনি কেন, এই জগতে কোন ঐশ্বর্য দ্বারা কেউই কৃষ্ণকে পরিমাপ করতে পারেন না। কৃষ্ণের সমকক্ষ, কৃষ্ণের থেকে অধিক ধন আমার কাছে আছে। রাখলেন সত্যভামা, কৃষ্ণ থেকে অধিক ধন উদ্ধবের নিকটে আছে। খানিকটাক্ষণ অপেক্ষা করুন দেবী, আমি যাব আর আসব। কৃষ্ণ থেকেও
অধিক ধন, তার থেকে অধিক ধন আমি নিয়ে আসব। উদ্ধব তখন একটি তুলসী পত্র এনে তার মাঝে কৃষ্ণ নামাঙ্কিত করে নিক্তির একদিকে রাখলেন, আরেকদিকে কৃষ্ণকে বসালেন। সঙ্গে সঙ্গে নামের পাল্লা ভারী হলো, পাল্লা ভারী হলো। আজ যারা কৃষ্ণ নামাঙ্কিত শ্বাস পড়ছি, আমরা নামাবলী পড়ছি, এখন তো এগুলো এনে বিক্রি করা হচ্ছে, এটা থেকে একটু টাকা পাওয়া যায়, এটা একটা ব্যবসা বৃত্তি। কিন্তু শাস্ত্রের নিগুড় তত্ত্ব আমরা এগুলো আলোচনা করি না আসরে। করলে যদি এগুলো না চলে, এগুলো বুঝতে হবে। কৃষ্ণ নামাঙ্কিত পাঞ্জাবি পড়া হয়, কৃষ্ণ নামাঙ্কিত শার্ট পড়া হচ্ছে। দুর্গা পূজায় মায়েরা দুর্গার প্রতি ছবি দেওয়া ব্লাউজ পরছেন, শাড়ি পরছেন। মহাদেবীর ছবি অঙ্কিত আমরা পাঞ্জাবি পড়ছি, কিন্তু তার মর্যাদা কি রক্ষা করতে পারছি? তার মর্যাদা যে আমি লঙ্ঘন করছি, এই অপরাধ, এই পাপ আমাকেই বহন করতে হবে। কেউ নেবে না, কেউ নেবে না বাবা। নামাবলী সবার জন্য নয়। নামাবলী গলে দিলাম, প্রস্রাব করে জল নেই না, ল্যাট্রিন থেকে এসে স্নান করি না, আমার সূত্র নেই, কিচ্ছু নেই, নামাবলী পড়ে নিলাম। আমার এই নামাবলী পড়ে পুজো করে দেবতাকে প্রণাম দিচ্ছি, আবার ভক্তদেরকেও প্রণাম দিচ্ছি নামাবলী পড়ে, তা হবে না। কারণ নাম আর নামই হবে। প্রসঙ্গ কি ছিল? আমি থেকে আমার নাম বড়, ভগবান থেকে ভগবানের নাম বড়। নাম থেকেও তার কথার শক্তি বেশি, কথা থেকে ভক্ত, ভক্ত থেকে ভক্তের চরণধুলি। ওই চরণধুলি কিঞ্চিত কেবল মস্তকে লেপন করেছিলেন কালীয় নাগ পূর্ব জন্মে যখন রাজা ছিলেন। সেই কৃপায় গোবিন্দ স্বয়ং কালীয় নাগের মস্তকে চরণ রেখে নৃত্য করলেন। শুদ্ধ ভগত চরণ রেণু, ভজন অনুকূল ভগত সেবা, পরম সিদ্ধি প্রেম লতি কারমূল। শুদ্ধ ভক্তের চরণ রেণু আমাদের ভজনে সহায়তা করে। প্রেম লতি কারমূল, মূল যদি না থাকে বৃক্ষের কোন মূল্য আছে গো মা? মূল্য নেই। শুদ্ধ ভগত চরণ রেণু, ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ রেণুর এত ক্ষমতা, সেই রেণু যদি পাপীর গায়ে পড়ে, মহাজন দেখুন কি লিখলেন, গোপীর পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গাও পবিত্র হয় শ্রীমৎ ভাগবত বলে। ভগবান ভগবান বলে, গোপীর পদ ধুলা যদি পড়ে পাপীর পাপীর গান, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠে যায়। হরি বৈকুণ্ঠে যায়। তিনটি কার্য কখনো ভুল করবে না ভাগবত পাঠের আসরে এসে। প্রথম কার্য, প্রেমালিঙ্গন করতে ভুলবে না। কেন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দ্বিতীয় কার্য কখনো ভুলবে না, চরণ ধুলি নিতে কখনো ভুলবে না। ধুলা তো নয় সেই ধুলা গোপীর পদ রেণু, আর সেই দুলা মাকিতে আইল আমার নন্দের ছেলে কানু। নন্দের ছেলে
দ্বিতীয় কার্যটি ভুল করবে না, প্রসাদ না নিয়ে যাবে না। প্রসাদ কেবল চাল ডাল অন্ন আর ফলমূলাদি নয়, প্রসাদ মানে কৃষ্ণ প্রসাদ। এই যে কথা হচ্ছে, শেষ না করে যাবে না। যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, দুর্ভাগ্য আমার, শেষ করতে পারলাম না, প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে যাব, কিন্তু বসে গিয়েছ, পাঠ শেষ না হয়ে যাবে না। যদি যেতেই হয়, খুব প্রয়োজন, প্রকৃতির ডাক হতে পারে, কিংবা সেটি আমার জরুরি কার্য হতে পারে, প্রণাম দিয়ে মার্জনা চেয়ে যেতে হবে, যাবে না। প্রসাদ, প্রসাদ মানে কৃপা। প্রসাদের সর্বদুঃখা নাম হানিমস্য উপজায়তে, জীবের সকল দুঃখ দূর হয়ে যায় প্রসাদ গ্রহণে। আর পাঠ অন্তে প্রণাম দিয়ে দক্ষিণা দিয়ে যাবে। যদি অর্থ না থাকে, নয়ন জলে দক্ষিণা প্রদান করবে। নতুবা হরিকথা শ্রবণ, তামসিক শ্রবণ নিষ্ফল বলে গণ্য। এই তিন কার্যের ব্যতিরেকে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করা যাবে না। এই ধুলা সাধারণ কোন ধুলা নয়। যেখানে হরি কথার আসর বসবে, হরি কথা কীর্তন হবে, সকল মুনিগণ, ঋষিগণ, যোগীগণ, সকল তীর্থগণ, সকল পর্বতগণ তারা আমন্ত্রিত হন, সেখানে আগমন হয় তাদের। আর গোবিন্দ স্বয়ং প্রেমময়ী রাধা রানীকে নিয়ে সেই স্থানে বিরাজিত হয়ে সেই স্থানটিকে বৃন্দাবনে পরিণত করে দেন। সেটা নবকৃষ্ট বৃন্দাবন হয়ে যায়। প্রমাণ আছে, দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে গোবিন্দ স্বয়ং বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হ্যাঁ নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, হে নারদ, আমি সেই স্থানে রাধা রানীকে নিয়ে বিরাজ করি। এই নাম সঙ্গ। সঙ্গ করার পূর্বে নিয়মটা জানতে হবে, তাহলেই সঙ্গ আমাদেরকে কৃপা করবে। সাধু সঙ্গ কৃপা করতে বাধ্য। তাহলে কৃপা হচ্ছে না কেন? নিয়ম ব্যতিরেকে সঙ্গ করছি আমরা, নিয়ম ব্যতিরেকে। আর যদি পরিবেশ অনুকূলে থাকে, আসন করে বসে হরিকথা শ্রবণ করবে, দণ্ডায়মান রইবে না। আর পরিবেশ প্রতিকূলে হলে দণ্ডায়মান হয়ে হরিকথা শ্রবণ করবে, এই নিয়ম। আর সঙ্গে কি? শ্রদ্ধা। শ্রদ্ধাবান অনুসুয়চ শ্রীনুয়াত অপি ইয়ানোহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। আর যদি শ্রদ্ধা না থাকে, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। আবার ফিরে আসতে হবে মৃত্যুময় সংসারে। তাহলে আমরা জানলাম, ভগবান থেকে ভগবানের নামের শক্তি বেশি, নামের থেকেও তার কথার শক্তি বেশি, তার থেকেও তার ভক্তের শক্তি বেশি, আর ভক্ত থেকেও ভক্তের চরণধুলির শক্তি বেশি। এত ক্ষমতা। আর সবকিছুই আমরা এই যজ্ঞানুষ্ঠানে প্রাপ্ত হওয়ার সুযোগ পেয়েছি। তাহলে ভাবুন, আমরা কত সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবতী। শ্রীমন মহাপ্রভুর কৃপায় পেলাম আমরা এই সৌভাগ্য।
কারণ শ্রীমান মহাপ্রভু আসার আগে এমন করে নগরে নগরে বৃন্দাবন হওয়ার সুযোগ ছিল না। সেই মহাপ্রভু আজ যাবেন দক্ষিণ ভারতে, তিনি কাউকে নিতে চাচ্ছেন না। স্বরূপ দামোদর, রায় রামানন্দ তারাও নয়, নিত্যানন্দ প্রভুকে বললেন না, তুমি যেতে পারবে না। এবার কেন যেতে পারবে না? সন্ন্যাস করিয়া আমি চলিলাম যেদিন বৃন্দাবন, তুমি আমার লইয়া আইলে অদ্বৈত ভবন। তুমি গঙ্গাকে যমুনা দেখিয়ে আমায় বৃন্দাবনে না নিয়ে তুমি অদ্বৈত নিকেতনে আমায় সেদিন নিয়ে এসেছিলে, আর নীলাচল হাসিতে ভাঙ্গিলে মোর দণ্ড। আমি যে সন্ন্যাস দিয়ে দণ্ড নিয়েছিলাম সেটি তুমি ভেঙ্গে দিলে। তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ। সাধনার পথে কেউ যদি অত্যধিক প্রীতি করে, যেমন আজ আমরা নির্জলা আছি, সারাদিন রাত জল খাবো না। এবার বাড়িতে যখন আমি যাই, মা বলছেন কিছু খাচ্ছিস না কেন, কিছু খাচ্ছিস না কেন, এই কিনে তুই তো মরে যাবি, এখনো জল খেলি না, এখনো জল খেলি না। এই প্রীতি করে সাধনা হয় না। এই জন্য বললেন, নিত্যানন্দকে বললেন, সবাইকে বললেন, শোনো, অত্যধিক প্রীতি তোমরা আমায় করো, আর তোমরা আমার সঙ্গে থাকলে আমার ভোজন হবে না। গৌর হরি বললেন, এমন কি মনে রাখবে, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সাধনার পথে যদি সিদ্ধি লাভ করতে চাও, সেই ভালোবাসার মানুষটিকেও তোমাকে পরিত্যাগ করতে হবে। প্রমাণ কোথায়? প্রমাণ প্রমাণ আছে, প্রমাণ ব্যতীত হবে না। লোকনাথ ব্রহ্মচারীর নিকট থেকে যেদিন বেণী মাধব বিদায় নেবেন, কেঁদে কেঁদে নয়নের জলে ভাসলেন লোকনাথ ব্রহ্মচারী। কারণ বাল্যকালের সাথী, একসঙ্গে খেলেছেন, একসঙ্গে বেড়ে উঠেছেন। লোকনাথ যখন সংসার ছাড়বে, বেণী মাধব লোকনাথের আকর্ষণে গিয়েছে যে তুমি চলে যাবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই যে আমি বেণী মাধবের জন্মস্থান দর্শন করেছি আপনাদের আশীর্বাদে, ভগবান গাঙ্গুলি জন্মস্থান দর্শন করেছি। লোকনাথ বাবা যেদিন সংসার ছাড়বেন, বেণী মাধব বলছে, সাথী তুমি আমায় ছেড়ে যাবে, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। সেদিন বেণী মাধব সংসার ছাড়লেন। কাকে আকর্ষিত হয়ে? যদি কোনো ব্যক্তি মানুষকে কেন্দ্র করে তুমি ভজনে আসো, যদি কোনো ব্যক্তি মানুষের আকর্ষণে তোমার প্রসাদ পাওয়া হয়, ভক্তি লাভ হয়, আজ আছে ভক্তি, কাল তুমি সেই ভক্তি পথে টিকবে না। মনকে প্রশ্ন করো, তুমি যে ভক্তি পথ অবলম্বন করেছো, সেটা কাউকে কেন্দ্র করে না কেন্দ্র বিন্দু গোবিন্দকে ভালোবেসে? যদি গোবিন্দকে ভালোবেসে হয় সেই ভক্তি, ভুবনে তুমি বিস্মৃত হবে না। আর কোন ব্যক্তি সত্তাকে কেন্দ্র করে যদি হয়, তাহলে দীর্ঘদিন থাকা যাবে না। তিনি মাধব সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তিনি গৃহে ফিরে আসবেন। লোকনাথ ব্রহ্মচারী বাবার সঙ্গ যখন ছাড়বেন, কেঁদে কেঁদে বক্ষটা ভেসে গেল বেণী মাধবের। বাবা তাকে জড়িয়ে ধরলেন। বেণী মাধব বিদায় নেবে, বাবা চোখটা মুদ্রিত রাখলেন, চক্ষুটা খুললেন না। লোকনাথ আমার দিকে তাকিয়ে দেখো, আমি যাই। বাবা চাইলেন না। এজন্যই তিনি ত্রিকালদর্শী হতে পেরেছিলেন। মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির মহারাজ সবাইকে নিয়ে যাচ্ছেন, নিজের আপন দুই ভাই ভীম অর্জুন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসতেন নকুল সহদেবকে। সর্বপ্রথমেই সহদেবের চরণটা বরফের মাঝে আটকে গেল, চলতে পারছেন না। ভীম চিৎকার করে বলছে, দাদা
তুমি সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে। আমার ছোট মায়ের ছেলে সহদেব, তার চরণটা চলছে না দাদা, তুমি একটিবার ফিরে তাকাও। যুধিষ্ঠির মহারাজ পিছনে তাকালেন না, সামনে বললেন, ঈশ্বর যা করেন কর্মানুযায়ী করেন। হরি বল। ভাবুন, আপনার ভাই আপনার সঙ্গে যাচ্ছে, পিছনে চরণটা আটকে গেল, চলতে পারছে না, আপনি আমি না তাকিয়ে থাকতে পারবো? যুধিষ্ঠির মহারাজ তাকালেন না। নকুলের চরণ থেমে গেল, চাইলেন না। অর্জুন গান্ডীব দাঁড়িয়ে, তার চরণটা থেমে গেল। ভীম চিৎকার করে ডাকছে, দাদা আজ তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছে, একমাত্র গান্ডীব দাঁড়ি না থাকলে পারতে না। সে থেমে গেল। তুমি চলছো? বললেন, ঈশ্বর যা করেন কর্মানুযায়ী করেন। দ্রৌপদী থেমে গেলেন, একটিবার তাকালেন না। দাদা আমি বৃকোদর, আমিও যাই। পিছনে যুধিষ্ঠির তাকালেন না। মহাপ্রস্থান বুঝো মা, প্রস্থান মানে গমন। আজ বুল্লা থেকে পাঠ শেষ করে আগামীকাল গমন করব, আবার হয়তো আসার সম্ভাবনা আছে। কিন্তু মহাপ্রস্থান মানে যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মহাপ্রস্থান মানে যেখানে জীব গেলে এই জগতের সবার সঙ্গে সম্পর্ক হারিয়ে যায়, সেটিকে মহাপ্রস্থান বলে রে মা। যুধিষ্ঠির জীবনের যুদ্ধে স্থির, সংসার নামক কুরুক্ষেত্রের যুদ্ধে যে স্থির থাকতে পেরেছে যুধিষ্ঠিরের নিহার, তারই শেষের দিনে একমাত্র মূল লক্ষ্যে যাওয়া হয় রে মা। আর আমি আর তুমি বারংবার জন্ম মৃত্যুর চক্র বুহে ফিরে আসব। সেই যুধিষ্ঠির একটিবারও ফিরে তাকালেন না। নয়নের জলে বক্ষটা ভেসে গেল ভীমের। যুধিষ্ঠির ফিরে তাকালেন না। যুধিষ্ঠির যাওয়ার আগে বলে গেলেন, ভীম এটি এমন একটি পথ রে, আপন মানুষের মমতা ত্যাগ না করলে এই পথে যাওয়া যায় না। যে স্বামীকে এত মমতার আঁচলে বেঁধে সারা জীবন একসঙ্গে থাকবে বলে প্রতিজ্ঞা করলে, সেই স্বামী যেদিন গেল তোমায় বলেও গেল না এইভাবে থাকিস রে, সবাইকে নিয়ে এইভাবে চলিস, তোমাকে বলে যাওয়ারও সময়টা পেল না। এরই নাম সংসার রে বাবা। এই সংসারের বৈচিত্র্য আজ আলোচ্য বিষয়, একবার অনুভব করো। এই সংসার পেয়ে ভুলে যাই আমরা পরম আপনার দন গোলকপতি ভগবান।